দুই চার দিন বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কথা মনে পড়ে পড়ে? ওই মায়ের পেটে ছিলেন, কষ্ট দিছেন, লাঠি দিছেন, 32টা নারী ছিঁড়ে দুনিয়ার জমিনে আসছেন, আসছেন বাবা, আসছেন। মায়ের জন্য কিছু করা দরকার আছে তো বলছেন, আছে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভাবে আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, দুগ্ধ করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লয়া কোলে ভুলে পোষা বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, নিজের স্ত্রীর দিকে তাকাইলে বুঝা যায়। এমন চিৎকার দেয়, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ভালোবাসা, 5টা সন্তান দিয়েছে, কোনো ডাক্তারের প্রয়োজন হয় নাই। তারপরও ওই 5ম নম্বরের সন্তানের জন্য রাত্রে ডাক্তারে ফোন দিয়ে গেছে আনার জন্য, আইনা। এরপরে নিজে সিজদায় পড়ে গেছি, আমাকে ফোন দিলে আমি চাঁদপুরেই এখানে থেকে সিজদা দিতাম। কিছুক্ষণ পরে খবর আসতো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোনো সিজার লাগে নাই আমার একটা সন্তানও। আমি সিজদায় পড়ে আছি, মায়ের চিৎকারে কষ্টের কারণে ডাক্তার আনছি সান্ত্বনার জন্য, কিন্তু আমার মনে বিশ্বাস আমার সিজদা আমার আল্লাহ কবুল করবেন। এটা আমার একজন আল্লাহর ওলিদের দোয়া। মন কিছুক্ষণ পরে যখন সন্তান দুনিয়ার জমিনে আসছে, আযান দেওয়া হবে, ইকামত দেওয়া হবে, আমি বাহির থেকে ভিতরের কণ্ঠ শুনতে পাই, মা বলতেছে তার বাবার কাছে যাও, বাবার কাছে যাও। কত আনন্দ! বলেন সুবহানাল্লাহ। একটু আগে যেই মহিলা চিৎকার করে আমি ডাক্তার নিয়ে আসলাম, ওই মহিলা কইতেছে বাবার কোলে নিয়ে যাও। বাবার কোলে দিয়েও হচ্ছে কি সুখ, আনন্দ। নিজের কোলে নিয়ে সুখ, বাবার কোলে দিলে আরো সুখ। বলেন না সুবহান। আপনার আমার বেলা হয়েছে কি হয় নাই? হয় নাই। আল্লাহু আকবার। অনেক মা ওই সময় বিদায় নিয়ে যায়, যায় কি যায় না বলেন? ল্যাংড়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা অমনি মায়ে টান দিয়া লয় কোলে। আলেমের আওয়াজ করে জান্নাত মায়ের পায়ের নিচে রে। তোরা দেখ বুখারীর হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বুখারী শরীফে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা কথার ডকুমেন্ট আছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে দুটা, মায়ের পায়ের নিচে বেহেশত। আমরা বাবারা, এজন্য আমার বন্ধুরা ওই মায়ের খেদমত করা দরকার আসেনি। যাদের বাবা মা নাই, নবীর কাছে এমন প্রশ্ন আসছে, নবী বলেন তোমার জন্য আছে, তোমার জন্য হলো তাদের জন্য তুমি ইস্তেগফার করবা, দোয়া করবা, তাদের জন্য দান সদকা করবা, তাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আসবে আমার আল্লাহ তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করার নেকি তোমার আমলনামায় দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে যদি আপনি উত্তম আচরণ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, সেবা করতে পারেন, খেদমত করতে পারেন, 5টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 1 নম্বরে